নমস্কার, আমার নাম তুহিন কুমার বিশ্বাস। আমার বাড়ি ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল, ফুলিয়া। আমার হঠাৎ করে আমি ক্রুজ লাইনে কাজ করি। এবার হঠাৎ করে দেখি বাঁ সাইডটা ব্যথা হয়ে শুরু করলো। তারপরে দেখি বুকের মধ্যে একটা চাপ ধরে আসলো। সঙ্গে সঙ্গে আমি ওখানে আমাদের যে চিফ ফিজিশিয়ান ডাক্তার থাকে ওনাকে দেখিয়ে ওরা আমাকে ভর্তি করলো এবং 2-3 ঘন্টার মধ্যে আমি বেটার ফিল করলাম আর কি। করার পর ওখানে আমাকে ওয়েস্ট ইন্ডিজ থেকে ফিরছি লন্ডনে। লন্ডনে ফিরতে আমাদের প্রায় 1000 কিলোমিটারের মধ্যে কোনো ল্যান্ড নাই। তখন আমি শিপে ওখানে আমাকে ট্রিটমেন্ট দেয়। 2025 সালে ক্রিসমাস হয়ে গেল। 1 তারিখে আমরা আসবো পর্তুগাল। পর্তুগালে ব্যাড ওয়েদারের জন্য হলো না, কিন্তু অন্য একটা পোর্টে চলে গেলাম, লিসবন। লিসবনে গিয়ে সেই রাত্রে আমাকে অ্যাম্বুলেন্স নিয়ে গেল, নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করলো, সরকারি হাসপাতালে। কিন্তু সেখানে কমফোর্টেবল হলাম না, না হয়ে নেক্সট হসপিটাল, প্রাইভেট হসপিটালে গেলাম। সেখানে আমাকে ট্রিটমেন্ট করলো, চেক করলো, বুকে ব্যথা ছিল, কিন্তু ওখানে ট্রিটমেন্ট করে চেক করে তেমন কিছু ধরা পড়লো না। বললো আপনি ঠিক আছে এবং কিছু মেনটেন করতে হবে দিয়ে বললো ইন্ডিয়াতে গিয়ে ভালো কার্ডিয়াক সার্জন দেখিয়ে নিতে বলেছে। তো সেই হিসেবে আমি বাড়িতে এসে 2 মাস 2 এর মধ্যে এসে এই ডাক্তার ঋতিক ঘোষালকে পেলাম, যে ভালো ডাক্তার হিসাবে ওনার কাছে আসলাম। আর এখন আমি বেটার ফিল করছি এখন। বাঙালি যিনি বাইরে কর্মসূত্রে ক্রুজ শিপে উনি থাকেন এবং সুদূর বার্বাডোস থেকে উনি ইউকেতে ফিরছিলেন, এবং সেই সময়ের যে ওনার অভিজ্ঞতা এবং সেই সময়ের যে ফেসিলিটি পাওয়া বলুন বা রোগটাকে নির্ণয় করা বলুন, সেটা কিভাবে কি হলো সেটা নিয়ে কিন্তু অলরেডি আমরা ওনার মুখে শুনলাম। সেটাকে আমি এবার একটু একটু মেডিকেল ভাষায়, আমাদের ভাষাতে একটুখানি বলি, যেটা খুব রেয়ার এবং খুব অদ্ভুত একটা রোগ, যেটা আমরা কোভিডের সময়টা দেখেছিলাম। সেটা কিরকম, সেটা হচ্ছে ভদ্রলোক বার্বাডোস থেকে যখন ফিরছিলেন, তখন ওনার এই পর্তুগালের যে ডিসচার্জ সামারি সেটা দেখে আমি যখন পড়ছি, তখন ওখানে বলা আছে ওনার হঠাৎ করে একটা গা হাত পায়ে ব্যথা হওয়া, হালকা জ্বর, সেইগুলো থেকে একটা প্রথমে একটা জ্বর জ্বর দিয়ে স্টার্ট হয়েছিল কোনো একটা ঘটনা। তারপর হঠাৎ করে উনি ফিল করলেন যে একটা প্রোগ্রেসিভ রেট্রোস্টার্নাল চেস্ট পেন, মানে বুকের পেছনের দিকটাতে একটা প্রচন্ড চাপা ব্যথা। সেই কারণের জন্য ইমিডিয়েটলি শিপে উনি মেডিকেল অ্যাটেনশনের জন্য সিক করেন, এবং সে সময় ইসিজি করে দেখা যায় যে ওনার একটা হার্ট অ্যাটাক হয়েছে, যেটা আমরা কমনলি আমাদের যত পপুলেশন ইয়াং লোকজনও আজকাল দেখতে পাই, যে হার্টের শিরা ব্লক হওয়ার জন্য যে বুকে ব্যথা, সেই ঘটনাটা ঘটে গিয়েছে। এবং সেইটার কারণে ইমিডিয়েটলি ওনাকে ইউকেতে না নিয়ে যাওয়ার বদলে প্ল্যানটা চেঞ্জ করে ওনাকে লিসবনে নিয়ে যাওয়া হয়, পর্তুগালে, যেখানে হসপিটাল দা লুজ বলে, সেই হসপিটালে ওরা খুব সুন্দর ট্রিটমেন্টটা চালালো। সেটা হচ্ছে ওরা দেখলো যে এসটি সেগমেন্ট এলিভেটেড এমআই, সেটা সাসপেক্ট করার পর যে যে বায়োমার্কার, মানে যে যে এনজাইম গুলো শরীরে বাড়ে, সেইগুলো দেখলো ওরা বেশি আছে, মানে মায়োগ্লোবিন বেশি আছে, সিকেএমবি বেশি আছে, কার্ডিয়াক ট্রোপোনিন, মানে এগুলো সব হচ্ছে কার্ডিয়াক কোনো ইনজুরি হলে তখন সে বায়োমার্কার গুলো বেরোয় বা শরীরে সেগুলো রিলিজ হয়, এবং সেগুলো বেশি দেখলে বোঝা যায় যে না, পেশেন্টের হার্ট অ্যাটাক। এবং সেটা করার জন্য ওরা একটা রক্ত পাতলা করে ইনজেকশনও দেয়, যেটাকে আমরা বলি থ্রম্বোলিসিস। এবং সে থ্রম্বোলিসিস করার পরে অদ্ভুতভাবে পেশেন্টের কিন্তু ইসিজি সাবসাইড করে যায়। কিন্তু এবার দেখা যাচ্ছে যখন ওনাকে তার পরের দিন অ্যাঞ্জিওগ্রাফি, মানে হার্টের শিরার ব্লক আছে কিনা সেটা দেখার যে পরীক্ষাটা হয়, সেটা যখন করা হলো, তখন দেখা যাচ্ছে অ্যাঞ্জিওগ্রাফি রিপোর্ট একদম নর্মাল, চকচকে করোনারি আর্টারি, কোথাও কিচ্ছু নেই, একদম নর্মাল রিপোর্ট। এবার তাহলে মনের মধ্যে ডাউট হলে, তাহলে তো হার্ট অ্যাটাক হলো পেশেন্টটার কিভাবে হলো, যে হার্টের শিরায় কোনো ব্লক হলো না, এটা কি ঘটনা হলো যে যার জন্য পেশেন্টের এত তীব্র বুকে ব্যথা হলো, এবং তার জন্য আমাদের রক্ত পাতলা হওয়ার ইনজেকশন দিতে হলো, এবং পেশেন্টের মায়োগ্লোবিন বা কার্ডিয়াক ট্রোপোনিন টি, যেসব মার্কার গুলো হার্ট অ্যাটাকে বাড়ে, সেগুলোও বেড়ে থাকলো। কিন্তু আলটিমেটলি দেখা গেল যে এই ঘটনাটা আমাদের কোনো শিরার ব্লকের জন্য হয়নি, এটা হয়েছে একটা ভাইরাল মায়োকার্ডাইটিসের জন্য। এবং খুব সুন্দরভাবে ওরা একটা পরীক্ষা করলো, সেটা বলে কার্ডিয়াক এমআরআই, মানে আমরা যেরকম মাথার এমআরআই করি সেরকম হার্টের এমআরআই করে দেখা গেছে যে মাসেল গুলো যেসব জায়গাতে ইনজিওর্ড হয় একটা ভাইরাল ইনফেকশনের পরে, সেসব জায়গায় কিন্তু হঠাৎ করে মাসেল গুলো বিরাট পরিমাণে একটা এনজাইম রিলিজ করে, এবং ইসিজিতে একদম হার্ট অ্যাটাকের মতনই কিন্তু একটা চেঞ্জেস আনতে পারে, যেটাকে বলে অ্যাকিউট ভাইরাল মায়োকার্ডাইটিস। এবং সেই সময় অ্যাকিউটলি ওনার দেখা গেছে হার্টের পাম্পিং ফাংশনও কমে গেছিল, 52% হয়েছে। তারপর ওরা কিন্তু যত ওষুধপত্র যা দিয়েছিল রক্ত পাতলা করার, সব ওষুধপত্র বন্ধ করে ওকে একটি মাত্র ওষুধ, যেটা হার্টের রিমডেলিং, মানে হার্টকে বড় করতে দেয় না বা হার্টের ফার্দার ড্যামেজ প্রিভেন্ট করে, সেই ওষুধটা দিয়ে ওকে ডিসচার্জ করলো। এবং আমার কাছে যখন আসলো, তখন কিন্তু আমি ইকো করে দেখলাম যে ওর কার্ডিয়াক ফাংশন অলরেডি রিকভার্ড, এবং অনেকটা ভালো জায়গায় কার্ডিয়াক ফাংশন রয়েছে। তো আমিও একমাত্র ওই র্যামিপ্রিল বলে যে ওষুধটা, সেটা দিয়েই কিন্তু ওনাকে বলেছি যে এটাই কন্টিনিউ করুন, আর ফার্দার কিছু করার দরকার নেই। তো তাহলে এই স্টোরিটা থেকে আমরা এটা জানতে পারলাম, সেটা হচ্ছে হার্ট অ্যাটাক
শিরার ব্লকের জন্য আমরা 95 থেকে 99% কমন সেটা জানি, কিন্তু কারো কারো ক্ষেত্রে যেটা কোভিড এর সময় হয়েছিল অ্যাকিউট ভাইরাল মায়োকার্ডাইটিস, তখন কিন্তু মায়োকার্ডাইটিসটা কিন্তু হার্ট অ্যাটাকের মতনই লেগেছিল। এবং এরকম যে কোনো ভাইরাল ইনফেকশনে, ভাইরাল অনেক সময় থাকে পক্সের পর হতে পারে, কোনো অ্যাডিনো ভাইরাস, বিভিন্ন ভাইরাস, সে ভাইরাসের পর কিন্তু এই ঘটনাটা আনকমন নয়, হতেই পারে কারো ক্ষেত্রে। ইয়াং পেশেন্টদের যাদের হার্টের মাসেলের পাম্প কমে গেছে, সেটা কিন্তু মোস্টলি মায়োকার্ডাইটিসের পরেই ঘটে। এবং পেশেন্ট কিন্তু হঠাৎ করে বুকে ব্যথা, জ্বর, শ্বাসকষ্ট এগুলোই কিন্তু প্রথমে হয়তো এক্সপিরিয়েন্স করেছিল, এবং তারপর সেগুলো সাবসাইড করে করে পরে দেখা গেছে হার্টটা বড় বেলুনের মতো ফুলে গেছে, তখন আর পাম্প করার ক্ষমতা নেই এবং হার্টটা অলরেডি তার কর্মক্ষমতা হারিয়ে ফেলেছে। কিন্তু এই রোগগুলো যদি খুব তাড়াতাড়ি নির্ণয় হয়, ঠিক ওষুধ দিলে ঠিক টাইমে কিন্তু সেই প্রোগ্রেশনটাকে আটকানো যায় এবং পেশেন্ট নর্মাল স্বাভাবিক লাইফ লিড করাতে ফিরে আসতে পারে। সো এই অদ্ভুত ঘটনা, যেখানে একটা সার্কামস্ট্যান্সটা এরকম যে উনি এত বাইরে, এত দূরে একটা ক্রুজ শিপে আছেন, সেখান থেকে একটা পর্তুগালের হসপিটালে গিয়ে যে চিকিৎসাটার যে পদ্ধতিটা, যেটা নির্ণয় করা বলুন বা সেটা ট্রিটমেন্ট বলুন, সেটা এত সুন্দর পারফেক্টলি হওয়াটা, সেটা আমার খুব ইন্টারেস্টিং এবং খুব ভালো লেগেছিল, এবং সেই কারণের জন্যই সেটাকে আপনাদের সাথে এখানে শেয়ার করা। নমস্কার।